Hainohoi Shamong Tangtani Keshikiring Claiming Mangpli Kasifika Melagor Shaibanka Melagor Pronigum Hamonok Biskani Swimming Pool Shamnabagi Haste Habang Kok Bazisini Rashe Rang Budget Claiming Agroni Shunil Das Mugui Shamong Tangani Koksha Shamong Marmani Shamong Karitani Nuksaka Keshikiringi Shamong Claiming Abahina Kokshamong Amsini Lukrodi Our beginner Stansel Amsini Lukrodi Mokoloklai Shamong Motagi Ileka Chanmong Kashano যে সামং ক্লাইজাকি তমনি কাহামকে যাই ক্লাই ক্লাইজাং নাংথন কিসে ঘটনাটা কমছে একটু ঘটনাটা বিগত কিছুদিন আগে মেলাঘর পৌর পরিষদের এই এলাকাতে আমাদের যে একটা দীর্ঘদিনের একটা সুইমিং পুল আসলো অনেকদিন আগেই আসলো আমাদের ছেলেমেয়েরা এখানে সাঁতার কাটতো সাঁতারু হইতো শিক্ষা গ্রহণ করতো তো যেটা আজকে গত 2 বছর এটাতে কোনো সাঁতারের কোনো প্রোগ্রাম হয় না কোনো কিছু থাকে না এবং আমরা এলাকাবাসী হিসাবে আমরা একটা খবর পাইছি এবং আমরা নিজে প্রত্যক্ষদর্শী এই সুইমিং পুলে মাছ চাষ করা হইতো পরবর্তী সময় যখন কাজ এখানে আইছে সরকার যখন আমাদের কাজ দিছে এবং আমরা যখন পরবর্তী সময় কাজটা চলে তখন আমরা এলাকাবাসীর বিভিন্ন মহিলা পুরুষ এবং যারা এখানে সাঁতার কাটে এবং তাদের মা বাবারা কমপ্লেন করছে আমাদের কাছে যে এই যে কাজটা পৌরসভার হইতাছে এটা খুবই নিম্নমানের কাজ হইতাছে তো আমরা পরবর্তী সময়ে আমরা গত দিন আমরা আইছি আয়ার নিজের চোখে আমরা দেখলাম যে এস পার শিডিউল যে কাজ ধরা আছে এই কাজের 5 ইঞ্চি ধরা আছে কিন্তু এখানে 1 ইঞ্চিও ঢালাই দেওয়া হয়েছে না এবং এটাতে কাজে যেটা ধরা আসলো এটার যে নিচে যে প্যাক লুদ আমরা যেটা লুদ কই প্যাক এটা নিচে প্যাকটা আসলো যে প্যাকটা পরিষ্কার কইরা সঠিক মাটির থেকে প্রায় 2 ফুটের উপর বালু দিয়ে এটার উপরে ঢালাই হইলে 5 ইঞ্চি এটার প্যাকটাও সরানো হয়েছে না এবং যেই চারিদিকে যেই কাজগুলো শুরু হয়েছে এবং যেই কাজগুলো করতেছে আমরা দেখছি আমরা হাতে ঢালাই তুলে নিতে পারতেছি তো আমার যেটা ব্যক্তিগত কথা যদি হাতে ঢালাই এখন ওইটা জায়গা তো কালকে তো এটা মানে 6 মাসও টিকতো না তখন আমাদের এই ছেলেমেয়ে আমরা এলাকাবাসী ছেলেমেয়ে আমাদের পড়াশোনা এখানে সাঁতার কাটবো শিক্ষা গ্রহণ করব খেলাধুলা করব 6 মাস পরে আবার বন্ধ হয়ে যাবে 4 বছরের লেগে এখন আমি যে আমার ছেলেটারা এখানে সাঁতার গ্রহণ করার মাধ্যমে উচ্চ ইয়াতে খেলাধুলার মধ্যে পাঠাবো কিভাবে পাঠাবো 6 মাস পরে আবার 4 বছরের লেগে বন্ধ হয়ে যাবে আবার মাছ চাষ হইব তো আমরার এলাকাবাসীর একটা দাবি যে এইখানে যে কাজটি হয়েছে যে ডিপার্টমেন্টের আন্ডারে কাজ হইতেছে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার এবং যারা কর্তৃপক্ষ আছে তারা যাতে এই বিষয়টা দেখে এবং এই কাজটা যাতে অবিলম্বে বদ্ধ কইরা সঠিকভাবে করা হয় এই দাবিটা আমরা জানাইতেছি এবং একটা পৌর পরিষদের সামনে মেলাঘর পৌর পরিষদের সামনে যে কাজটা হইতাছে এটা কিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ সামনে থেকে কিভাবে হইতাছে এটার আমরা একটা সদুপায় চাই এবং পরবর্তী সময়ে এই কাজটা যাতে সঠিকভাবে হয় এটা চাইতাছে এবং তৎসঙ্গে যদি সঠিক না হয় আমরা এলাকাবাসী আমরা বৃহত্তর আন্দোলনে যাবো এবং বৃহত্তর আন্দোলনে যাইয়ে এটা কাজ কিভাবে সঠিক করতে হয় সেটা আমরা চিন্তাধারা করুন তৎসঙ্গে এই ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারের নামে আমরা অবিলম্বে ইঞ্জিনিয়ার থেকে কিভাবে এমন 2 নাম্বারি কাজ করতে পারে ইঞ্জিনিয়ারের নামে অবিলম্বে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করুন এটা আমার এলাকাবাসী এবং এলাকার আমার শুভবুদ্ধি সম্পূর্ণ ভাই বোনেরা সবাই আছে সবাই আমরা আবেদন ইঞ্জিনিয়ারের আমরা কেসে যেতে কালকে বাধ্য যদি এই বিষয়টা সহরা না হয় এবং সঠিকভাবে যদি কাজ না হয় এটা প্রথম থেকে আমরা দাবি এলাকাবাসী হিসাবে আমরা দাবি প্রথম থেকে পুরা কাজ ভাঙ্গা নতুনভাবে আবার কাজ শুরু হইতে হইব এটা আমরা এলাকার সাধারণ জনগণ হিসেবে দাবি এটাই আমি সরকারের কাছে এবং ডিপার্টমেন্টের কাছে আবেদন জানাই কত টাকা আমি সরকারি কাজে বাধা দিচ্ছেন না আপনারা কাজটা সুস্থ হন লাগে সুন্দর করুন লাগে আমরা সরকারি কাজে বাধা দেওয়ার কোনো ইচ্ছেই নাই কারণ সরকার কাজ করতেছে সরকার উন্নয়নের পক্ষে কাজ করতেছে সরকার সঠিক কাজ করতেছে কিন্তু সরকারের সঠিক কাজটারে যারা অনেক উচ্চ ক্ষমতাশালী ব্যক্তি আছে তারা সঠিকভাবে নিতেছে না এবং অন্যভাবে নিতেছে আমাদের সরকারের প্রতি কোনো আবেগ নাই মুদ্রা কথা হয়েছে আপনারা সঠিক কাজের লেগে আপনারা এখানে আসলেন আমরা সঠিক কাজের লেগে এখানে আইছি সরকার সঠিক কাজ করতেছে কিন্তু এখানে কিছু ঠিকাদারি কিন্তু এই যে সঠিক কাজের লেগে আসার পর আপনাদের বিরুদ্ধে মামলা করলো এরা যে মামলা করলো আপনারা তো সঠিক কাজের লেগে আইছেন কাজটা যাতে সঠিক হয় এলাকার মানুষ এলাকার ছেলেমেয়েরা এখানে সাঁতার সুবিন করছে কিন্তু মামলাটা যে হলো এই বিষয়ে কি বলবেন আমি এই বিষয়ে একটা কথাই বলবো দেখুন আমরা সাধারণ জনগণ আমরা মামলাও বুঝি না কি হচ্ছে সেটাও বুঝি না কিন্তু এটা তো অন্তত বুঝি যে কাজটা এখন হইতাছে এটা
খারাপ হইতেছে, দুর্বল কাজ হইতেছে। তো আমার এটাই বিষয়, আমাদের নামে যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো প্রচণ্ড ভুয়ো এবং তাদের ক্ষমতার কারণে তারা মামলাগুলো করছে। আমরা এলাকাবাসী হিসাবে আমরা সরকারি কাজে কোনো বাধা না, আমরা সরকারি কাজটা সঠিকভাবে হওয়ার লেগিয়া আমরা এখানে আইছি এবং সঠিক বিষয়টা আজকে মিডিয়ার মাধ্যমে আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরছি, আমরা এলাকাবাসী। দেখেন কত টাকার কাজ, আমি একজন সাধারণ মানুষ, আমি কত টাকার কাজে এটা আমি জানি না, এটা ডিপার্টমেন্টের কাজে আমি কত লাখ টাকার কাজ এটা আমি দেখতে আইছি না। আমার কাজ হচ্ছে একটা সঠিক কাজ হইতে হবে, যেহেতু আমার এলাকাতে কাজ হইতেছে এবং আমাদের ছেলেমেয়ে যেহেতু এই এলাকারই, এদিকে আইয়া সুইমিং করব, খেলাধুলা শিখবো, উচ্চ ভবিষ্যতে যাব, এটার লেগে আজকে আমি লড়াইয়ে নামছি। কত টাকার কাজ আমি কইতে পারতাম না, এটা সরকারের কাজ, যদি সঠিকভাবে হইতাছে না এটা আমরা জানছি এলাকাবাসী, যদি সঠিকভাবে না হয় কালকে আমরা যে ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার জড়িত আছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যারাই জড়িত আছে তারার নামে আমরা মামলাতে যাইতে বাধ্য হবো। এবং গতকালকে আমরা এই কাজেই মনে করেন আমরা বাধা দিতে আইছি, যেহেতু কাজ সঠিক হইতেছে না। আমরা যে সঠিক উদ্যোগটা, এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোকের যে সঠিক উদ্যোগ, এই উদ্যোগটারে এলাকার কিছু ক্ষমতাশালী ব্যক্তি আমাদের বিরুদ্ধে নিয়ে আমাদের নামেই আবার মামলা করছে। তো আমি আমাদের মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক স্যারের কাছে আবেদন রাখুন এবং যারা যারা আছে সবার কাছে আবেদন রাখুন, আমরা বিষয়টা দেখেন। আমরা এখানে প্রচণ্ড খারাপ কাজ হইতেছে। আমি আশা রাখি মুখ্যমন্ত্রী যেভাবে কাজ চালাইতেছে ত্রিপুরা রাজ্যে খুব সুন্দর করে চালাইতেছে, এইটাও হয়তো হস্তক্ষেপ করব এবং আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়গুলো হস্তক্ষেপ কইরা খুব সুন্দরভাবে ত্রিপুরা রাজ্যের পরিচালনা করতেছে এবং আমি পরবর্তী সময় চাই যাতে আমাদের কাজটা সঠিকভাবে দ্বিতীয়বার এটারে এমনভাবে না হইয়া সঠিকভাবে হয় এবং আমরা যে এই এলাকার মানুষ, সাধারণ মানুষ আমরা আইছি কালকে বাধা দেওয়ানোর লেগে, কিন্তু এলাকার যে ক্ষমতাশালী ব্যক্তিরার কারণে আমরা আজকে একটা কেসের মধ্যে পড়ছি, একটা মামলার মধ্যে পড়ছি। আমরা সাধারণ মানুষ, যদি এমন হয় গণতন্ত্র কই যাইব? আমরা সাধারণ মানুষ তো তাইলে গণতন্ত্রের কথা কইতে পারতাম না। সঠিকভাবে আইছি একটা কাজ করার লেগা, মানুষের লেগা, কিন্তু এদিকে যারা কন্ট্রাক্টর আছে, ক্ষমতাশালী কন্ট্রাক্টর, গৌতম দত্ত নামে একজন ছেলে কন্ট্রাক্টর আছে, ওই ব্যক্তি আমাদের নামে মেলাঘর থানায় মামলা করছে। এটার মূল কারণ হয়েছে আমরা যে হের ভুল কাজটা এটা ধরাই দিছি। শুধু শুধু হলো না, তুই তো ভালো জায়গা দেবো, ভালো বাইর পো এটা 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 বা লাগিছে 5 ইঞ্চি ঢালাই 5 ইঞ্চি 5.5 ইঞ্চি ঢালাই শুধু মার ভালো এটা এটা কিছু নাই ওই দেন ওই জায়গা সেরা দেখছেন লাল দেখো তো 8 টাকা শুধু ভালো কোন ঢালাই কোনো দিছই না, ঢালাই নাই এদিন নাই না 5.5 ইঞ্চি ঢালাই, 5.5 ইঞ্চি ঢালাই, 1 ইঞ্চি ঢালাইও নাই না, এদিকে আধা ইঞ্চি এটা ভালো ইঞ্চি না, শুধু 5 ইঞ্চি ঢালাই হাতে ভাঙতেছে ওই জায়গা আঙুল দিয়ে তুলে তারা মাটি ডালা তুলে তারা আঙুল দেয়া ঢালাই দিছে সব জায়গা এরা ভালো ঢালাই দিছে না, এটা শুধু ভালো বালু দিয়ে ঢালাই দিয়ে গেছে